আমার প্রিয় বন্ধুরা, আমার সম্পূর্ণ কথাটা শুনলে তোমার মন থেকে বিয়ে করার ইচ্ছাটাই চলে যাবে, আর বিয়ে করতে তুমি ভীষণ ভয় পাবে। কারণটা আমি একটু পরে বলছি, আর ঘটনাটা শোনো। একজন বিরাট শিক্ষিত ছেলের পাত্রী খোঁজার জন্য বাবা মা উঠে পড়ে লেগেছে। ঘটককে বলেছে, একটা ভালো পাত্রী দেখে দাও। ঘটক রাজি হয়েছে, প্রচুর পাবে সেই জন্য রাজি হয়ে গেছে। ঘটক করেছে কি, একটা খুব সুন্দরী মেয়েকে দেখে তার পাত্রী নির্বাচন করেছে। এবার বাবা মা এবং ঘটক মেয়ে দেখতে গেছে। বাপের একমাত্র ছেলে, তাকে বলছে, বাবা দেখো তোমার মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলে বলছে, হ্যাঁ পছন্দ তো হয়েছে, সুন্দরী মেয়ে, খুব সুন্দর, আমার সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আমি বাড়িতে যাই চিন্তা ভাবনা করি তারপর তোমাকে বলবো। চলে এলো, 10-12 দিন পার হয়ে গেল, ছেলে কিছু বলে না। আর একটা মেয়ে দেখা হলো, ওই অনুযায়ী ইঞ্জিনিয়ার মেয়ে, মেয়েটাও দেখতে ভালো, ইঞ্জিনিয়ার। মেয়েরও পছন্দ ছেলেকে, ছেলেরও পছন্দ মেয়েকে। ছেলে বললো, আমি বাড়ি থেকে একটু চিন্তা ভাবনা করি তারপরে আমি একটু বলবো। এরপর হলো ডাক্তার মেয়ে দেখালো, তারপর হলো ঘরোয়া মেয়ে দেখালো, তারপর দেখা গেলো সিনেমা আর্টিস্ট মেয়ে। এতগুলো মেয়ে দেখানোর পরও সেই ছেলের একই কথা, আমি বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করি তারপর আমি মতামত দেব। এতগুলো মেয়ে দেখার পরেও ওর বাবা মা চিন্তায় পড়ে গেল যে এ ছেলে কি করছে, আর কি বা ওর অভিলাষ। পেছনে স্পাই লাগালো তার বন্ধুকে, বললো, বাবা তুই একটু খোঁজ নিয়ে দেখ তো আমার ছেলে কোথায় কি করে। সেই বন্ধুটা স্পাইগিরি করে খবর পেল, নিট খবর, যে ওই ছেলেটা একটা পরের বউকে নিয়ে লটর পটর করছে। তাহলে ছেলেটার পছন্দ কি? সুন্দরী মেয়ে পছন্দ নয়, ঘরোয়া মেয়ে পছন্দ নয়, ইঞ্জিনিয়ার মেয়ে পছন্দ নয়, যে কোনো মেয়ে ওর পছন্দ নয়, শুধু পছন্দ একটাই, পরের বউ। তাই দেখেছো পরের বউ কত ইন্টারেস্টিং। ইচ্ছা করলে তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিতে পারে, ভালো ছেলের মাথা পটাত করে খেয়ে নিতে পারে, ঝোল করে তোমার মাথা রান্না করে খেতে পারে, ঝাল করেও খেতে পারে, তোমার গায়ের মাংস টেনে রান্না করে তোমার 14 পুরুষের মাংস রান্না করে ও খেয়ে নিতে পারে। সুতরাং পরের বউ হইতে সাবধান। বন্ধুরা, তোমরা এখনো বোঝো না পরের বউ কি সাংঘাতিক দিন, কি সাংঘাতিক জিনিস, উপপত্নী, সাংঘাতিক কথা। আমার কথাটা মনে রেখো, বুঝলে?